কালীঘাট তৃণমূল ও আসল তৃণমূলের কাদা ছোড়াছুড়ি এখনো বাংলার রাজনীতিতে ক্রমশ চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, আমাকে ধমকে চমকে লাভ নেই। ডায়মন্ড হারবার মডেল দিয়ে আর যাকেই চমকাস, আমাকে চমকাস না। অভিষেক তো খুনি, সুপারি কিলার দিয়ে খুন করায়। ক্রিমিনাল মাইন্ডেড এই অভিষেক ব্যানার্জি। বি কেয়ারফুল। এবার মদন মিত্র সতর্ক করলেন মমতা ব্যানার্জিকে। যত সময় যাচ্ছে প্রাক্তন শাসক দলের কোন্দল ক্রমশ চড়ছে। 21শে জুলাইয়ের প্রাক্কালে সেই ভাঙন আরও চওড়া হচ্ছে। কালীঘাট তৃণমূল ও আসল তৃণমূলের কাদা ছোড়াছুড়ি এখনো বাংলার রাজনীতিতে ক্রমশ চলছে। তবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কড়া ভাষায় আক্রমণ করলেন কামারহাটির তৃণমূলের বিধায়ক মদন মিত্র। রবিবার রাতে ফেসবুক লাইভে অভিষেককে তুই বলে সম্বোধন করে হুঁশিয়ারি দিলেন রঙিন নেতা এই মদন। সতর্কবার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সেই ভাষা সত্যি রীতিমতো ঝাঁঝালো। ফেসবুক লাইভে অভিষেকের উদ্দেশ্যে তার বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, আমাকে ধমকে চমকে লাভ নেই। ডায়মন্ড হারবার মডেল দিয়ে আর যাকেই চমকাস, আমাকে চমকাস না, লাভ হবে না। আমি ওসবে ভয় পাই না। দালাল বলা হচ্ছে এই মদন মিত্রই শুধু দালালি করেনি কারোর। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ঝাঁপিয়ে যে লড়েছে তার নাম হলো মদন মিত্র। 27 মাস জেল থেকে বেরিয়ে এসেও আমি 3 গুণ ভোটে জিতেছি। এভাবেই মদন মিত্র এবার অভিষেককে কড়া আক্রমণ করলেন। শুধু কি তাই, সদ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন মদন মিত্র, আর ছেড়েই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ভিড়েছেন এই মদন। যদিও এই বদল তার কাছে কিছুই নয়। গত সপ্তাহে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে বসে হাসি মুখে বলেছিলেন শুধু ও ঘর থেকে এ ঘরে এলাম। সেভাবে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে তেমন আক্রমণ শোনা যায়নি তার মুখে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনিও রীতিমতো ফোঁস করেছেন। রবিবার ফেসবুক লাইভে অভিষেককে খুনি বলতেও পিছপা হলেন না মদন মিত্র। কি বলছেন তিনি? কড়া ভাষায় তার অভিযোগ, অভিষেক তো খুনি, সুপারি কিলার দিয়ে খুন করায়। ক্রিমিনাল মাইন্ডেড এই অভিষেক ব্যানার্জি আবার আমাকে চমকাচ্ছে। এইভাবেই এবার অভিষেককে সরাসরি আক্রমণ করলেন মদন মিত্র। শুধু অভিষেককেই নয়, ফেসবুক লাইভে মদনের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দলনেত্রী বারবার তার সঙ্গে ভদ্র ব্যবহার করেছেন তা উল্লেখ করেও 21শে জুলাই 2 শিবিরের 2 কর্মসূচি নিয়ে মমতাকে সতর্ক করে দিয়েছেন। মদন মিত্র বলছেন 21শে জুলাই 2 শিবির 2টো মিছিল বের করবে। মনে রাখবেন, আপনাদের যেখানে সভা সেখানে চিফ মিনিস্টারের এলাকা। যদি ওখানে 21 তারিখ সকাল থেকে বেশি বাড়াবাড়ি করেন তাহলে গোলাগুলি চলতে পারে। বি কেয়ারফুল। এবার মদন মিত্র সতর্ক করলেন মমতা ব্যানার্জিকে। শুভেন্দু অধিকারীর এলাকায় 21শে জুলাই পালন মমতার, আর সেই কারণেই গোলাগুলি চলতে পারে একটু এদিক ওদিক হলেই। এটা কি কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীকে মাথায় তোলা হচ্ছে, নাকি মমতা ব্যানার্জিকে সতর্ক করলেন মদন মিত্র? এর আগেও বিভিন্ন সময় মদন মিত্র ফেসবুক লাইভে এসেছেন বিভিন্ন পরিস্থিতিতেই। তবে সেই ফেসবুক লাইভ নিমেষের মধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এবার মমতা ব্যানার্জির শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর এই ফেসবুক লাইভ কার্যত বোঝা যাচ্ছে মদন মিত্র আর সেই মদন মিত্র নেই। এবার প্রতিবাদী মদন মিত্রে পরিণত হয়েছেন লাভলি মদন। কেন এই কথা বারবার বলা হচ্ছে? কামারহাটির বিধায়ক যেভাবে
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কারণ ঋতব্রত শিবিরের একটা মূল মোটো রয়েছে, যে ন্যারেটিভ তারা বারবার এস্টাবলিশ করতে চাইছেন, সেটা হচ্ছে যত দোষ অভিষেকের। এই ন্যারেটিভেই বারবার চলছে ঋতব্রত শিবির, এই ন্যারেটিভই বারবার প্রতিষ্ঠা করে যাচ্ছে এই ঋতব্রত শিবির। আর সেই কারণেই এবার অন্য ছকে মদন মিত্র কিভাবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হয়, এই দক্ষ রাজনীতিবিদ মদন মিত্র সেটা জানেন। যতই তিনি ও লাভলি করুক, যতই তিনি রঙিন সানগ্লাস ধুতি পাঞ্জাবি পরে ভিডিও শ্যুট করুক না কেন, মদন মিত্র জানেন রাজনীতিতে কোন সময় কার পাশে গিয়ে দাঁড়াতে হয়, সেটা তিনি খুব ভালো করেই জানেন। আর সেই জন্যই এবারের রাজনীতিতে মদন মিত্র এক অন্য ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে। এখন দেখার 21-এর মঞ্চের ভিড় কোন জায়গায় যায়। ঋতব্রত শিবিরে জনসমর্থন থাকে, নাকি সেই জনসমর্থন এসে পৌঁছায় মমতা ব্যানার্জির শিবিরে? মমতা ব্যানার্জির মঞ্চে তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড় কি আদৌ হবে? এখন সেটাই দেখার। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।